ये है AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 এই উমাকান্ত একাডেমিতে বার করে দেওয়া হয়েছে। বেলোনিয়াতে কাউন্টিং এজেন্টরা গুনতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে। শান্তির বাজারে আক্রমণের চেষ্টা হয়েছে, পুলিশ এসকর্ট করে তাদেরকে নিয়ে গেছে। আমি এইমাত্র খবর পেয়ে এসেছি। আমি আরুষ সাহেবকে বারংবার ফোন করা সত্ত্বেও ওনার পক্ষ থেকে কোনো রেসপন্স নেই। নির্বাচন কমিশনের ভূমিকা এখানে টুটু জগন্নাথের। আমার কাউন্টিং এজেন্টদের কাউন্টিং থেকে বের করে দিয়ে তারা এখানে ভোটকে প্রহসনে পরিণত করার আরেকটা প্রচেষ্টা নিয়েছে। এটা কি প্রতিদ্বন্দ্বিতা, সারা দেশের সঙ্গে এই রাজ্যের কোথাও মিল নেই। এটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কায়েম করে রেখেছে নির্বাচন কমিশনের সহায়তায়। এখানে কমিশনের যারা আধিকারিক তাদের কোনো ভূমিকা নেই। কোথায় কোথায় মানে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা কোথায় কোথায় কাউন্টিং এজেন্টদের? আমি তো দুটোর খবর পেয়েছি, এবার যাচ্ছি আমি গিয়ে দেখি বাকি হলগুলির কি অবস্থা। আপনার নিজ যে বিধানসভা কেন্দ্র আমরা যদি বলি বটদোয়ালির দিকে একটু নজর রাখি, তবে প্রথম রাউন্ডের গণনার ফলাফল কিন্তু চলে এসেছে, সেখানে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে, কি বলবেন? দেখুন, আমি এই রাজ্যে ভোট প্রক্রিয়া কি হয়েছে আমি প্রথম থেকে এবং এই ভোটটাকে সম্পূর্ণরূপে বাতিলের জন্য আমি ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম। বলতে গেলে এই ভোট এটা প্রহসনাত্মক ভোট। দেশের প্রধানমন্ত্রী ভোটে পিছিয়ে যাচ্ছে। মুদ্রা কি? মুদ্রা তো মহঙ্গাই আর বেরোজগারি। তো ন্যাচারালি দেশের প্রধানমন্ত্রী যেখানে ভোটে পিছিয়ে যায় সেখানে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ত্রিপুরাকে আমরা সামিল করতে পারিনি। এই জায়গাতে আমাদের ব্যর্থতা। ফলাফল নিয়ে মানে ইন্ডিয়া জোট কতটা এগিয়ে আছে বা কি বলবেন? অ্যাবসলিউট মেজরিটি পাবে, অ্যাবসলিউট মেজরিটি। প্রহসনাত্মক ভোট। আমি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিলাম, কমিশন সাড়া দেয়নি। এবার কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্টিং এজেন্টদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের যিনি আমি আরও সাহেবকে কয়েকবার ফোন করেছি, বিশালগড় গিয়েছিলাম, সেখান থেকে ফোন করে ওনাকে পাইনি। আমি যাচ্ছি এবং নির্বাচন গণনা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই রেজাল্ট দিয়ে আশা করা যায় না কিছু। তবে এইটুকু বলবো, সারা দেশে ইন্ডিয়া জোট তার প্রত্যাশিত ফলাফল করছে। এই রাজ্যটা গণতন্ত্রের এখানে বলা যায় যে ধূলিস্যা। গণতন্ত্রকে এখানে কবর দেওয়া হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা এটার প্রতি আমরা আগেও সন্দেহ প্রকাশ করেছি। গতকালকেও আমি আরুর সঙ্গে মিলে এইটুকুই আমি এসুরেন্স চেয়েছিলাম যে গণনা কেন্দ্রগুলি যেন নিরাপদ থাকে। এখন যাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বোঝা গেল যে আরু সাহেব এখানে কমপ্লিটলি উনি ফেইলিউর। এবং আমি জানতে চাইব যে আদৌ এইভাবে গণনা চলবে। কোন জায়গায় কমপ্লেন এসছে? সূর্যমণিনগরে কাউন্টিং এজেন্ট বের করে দিয়েছে, বাজারঘাটের কাউন্টিং এজেন্ট বের করে দিয়েছে, বেলোনিয়াতে আমাদের কাউন্টিং এজেন্টকে ভেতরে ঢোকার সময় মারধর করেছে, শান্তির বাজারে রাস্তা ঘেরাও করে তাদেরকে যেতে বাধা তৈরি করা হয়েছিল। আমি এসডিপিওকে বলে এসকর্ট দিয়ে তাদেরকে ঢুকিয়েছি। এখন আমি জানি না, আমার যাওয়ার কথা ছিল, আমি এই খবর পাওয়া মাত্র ছুটে এসেছি। আমি যাব আর ওর সঙ্গে কথা বলে আমি কেন এই ধরনের, আমি বারবার তাদেরকে কালকে আমি বারংবার বলেছি যে আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে আমাদের কাউন্টিং এজেন্টের উপর আক্রমণ হবে, হামলা হবে, তারপরেও তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ভার তাদেরকে নিতে হবে। এই ব্যাপারে সিইও কি জানানো হয়েছে? সিইও কি এই ব্যাপারটা